কিভাবে এই সরকার ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেয়, তাদের এই স্পর্ধা কিভাবে হয়, তাদের এই দুঃসাহস কিভাবে হয়। হাসিনার শ্বশুরবাড়ি দিল্লি থেকে এই প্রেম দেখান, বাংলাদেশের মাটিতে বসে ভারতের প্রতি দরদ প্রেম দেখানোর কোনো সুযোগ নেই। আজকের এই বিক্ষোভের যে শিরোনাম সেটি হচ্ছে ভারতে আমাদের ছাত্র জনতার যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, ভারতে ইলিশ পাঠানোর এই সিদ্ধান্তকে বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। যেখানে আমার দেশের জনগণ ইলিশ খেতে পারে, আকাশচুম্বী দামের কারণে আমার দেশের অনেক মানুষ রয়েছে জাতীয় মাছ ইলিশ জীবনে একবারও চোখে দেখে নাই। সেখানে কিভাবে এই সরকার ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেয়, তাদের এই স্পর্ধা কিভাবে হয়, তাদের এই দুঃসাহস কিভাবে হয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে ভারতে ইলিশ পাঠানোর যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল করতে হবে এবং এই ইলিশের দাম আরো সহজলভ্য করতে হবে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা রয়েছে এদের বিষয়ে আমাদের যথেষ্ট আপত্তি রয়েছে, অভিযোগ রয়েছে। এবং এই উপদেষ্টা পরিষদে অনেকেই রয়েছে যারা এখনো ভারতের প্রতি প্রেম দেখায়, প্রীতি দেখায়। যদি এতই আওয়ামী প্রেম থাকে তাহলে হাসিনার শ্বশুরবাড়ি দিল্লি থেকে এই প্রেম দেখান, বাংলাদেশের মাটিতে বসে ভারতের প্রতি দরদ প্রেম দেখানোর কোনো সুযোগ নেই। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যেই দেখেছেন আমাদের সরকার প্রধান আমেরিকায় গেছেন। আমেরিকায় গিয়ে বিশ্ব নেতারা সেখানে একটা হুলস্থুল কাণ্ড ঘটিয়ে দিয়েছে। কে কার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানাবে, হাত মিলাবে, কদমমুচি করবে, সেটা নিয়ে একটা হুলস্থুল কাণ্ড। এই কাণ্ড দেখে আমাদের পাশের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় ধরনের একটা বেকায়দায় পড়েছেন, পড়েছেন। কারণ হাসিনা মোদীকে বলেছিল ইউনূস সাহেবের সাথে বৈঠক করবেন না, আর এই মোদী হাসিনার কথা শুনে না ইউনূস সাহেবের সাথে বৈঠক বাতিল করেছেন। এখন মোদী চেষ্টা করছেন ইউনূস সাহেব যদি একটা স্লট দেয় তাহলে একটা বৈঠক করার জন্য চেষ্টা করবে। শেষ কথা, চূড়ান্ত কথা, ভারতে কোনো ইলিশ যাবে না। ভারতে যদি ইলিশ পাঠানোর চেষ্টা করে আমরা ছাত্র জনতা জনগণ এই ইলিশ পাঠানোর ট্রাকগুলোকে সীমান্ত পাড়ি দিতে দেব না, দেব না, দেব না। আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ।